কি ভাবছেন এত? আপনার কথা। আমার কথা? হ্যাঁ, আপনিও তো বললেন আপনিও আমার মতো একা। অথবা দেখুন, আপনি কত এনার্জেটিক, কত হাসি খুশি, কত আনন্দে থাকেন। আমার মতো গুমড়ে মরেন না। দেখুন, সবার জীবনে অনেক রকম প্রবলেম থাকে, কিন্তু আমাদের জীবনে ঠক্কর খেতে খেতে এগিয়ে যেতে হবে। আপনার মতন ওরকম রক্ত দেখে অজ্ঞান হয়ে গেলে চলবে না। এই যে আমাকেই দেখুন না, আমি একটা ক্লাউড সেলুন সার্ভিস চালাই। সেখানে আমার আন্ডারে কত মেয়ে কাজ করে। সময় অসময় আমাকে নিজেকেও যেতে হয় সার্ভিস প্রোভাইড করতে। অনেক সময় আমাকে ম্যাসাজ থেরাপিও দিতে হয়। হ্যাঁ, অবশ্য আমি ফিমেলদেরই প্রোভাইড করি, কিন্তু কি হয় না, কারোর বাড়িতে গেলে বা অফিসে গেলে সেখানে অনেক পুরুষরা থাকে। তারা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিতে ছাড়েন না। ক্লাউড সেলুন? আমি ক্লাউড কিচেনের নাম শুনেছি। মানে আপনি তো এন্টারপ্রেনিউর। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করুন। একটা কেন, যত খুশি জিজ্ঞেস করুন। আসলে আমি জানতে চাইছিলাম যে আপনি ডিভোর্সি আর আপনার হাজবেন্ড মারা গেছেন। কোনোটাই নয়, আমার এখনো বিয়ে হয়নি। হোয়াট? আপনার কোনো বয়ফ্রেন্ড নেই? কি বলছেন আপনি? এত সুন্দরী আপনি, আর আপনার কোনো বয়ফ্রেন্ড নেই? কেসটা কি বলুন তো? আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার হাজবেন্ড আছে কিনা, এসব জেনে আপনার কি লাভ? না, আমার লাভ বা ক্ষতি কিছুই নেই। আমি জাস্ট আপনার লাভের কথা ভেবেই জিজ্ঞেস করছি। বুঝলাম না। না, আপনি বলেছিলেন না আপনার দিকে, আপনার মেয়েদের দিকে অসভ্য লোকেরা কুইঙ্গিত করে। দেখুন, এখন যদি আপনার কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড থাকতো, সে তো আপনাকে প্রোটেক্ট করতো। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ স্যার, বলুন। প্রিয়াঙ্কা, কেমন আছো? ঠিক আছে। বলছি প্রিয়াঙ্কা, আমি আমার এক আত্মীয়াকে তোমার কথা বলেছিলাম তুমি খুব ভালো ম্যাসাজ থেরাপি করো। আমি ওনাকে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। তা বলছি একবার চলে এসো না, দুজনে মিলে কফি খেতাম। স্যার, আমি না এখন একটু ব্যস্ত আছি, কফিটা ডিউ থাক, আমি সময় মতন আপনাকে ফোন করে নেব। আর হ্যাঁ স্যার, প্লিজ এখন না আমাকে আর ফোন করবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ। এই লোকগুলোকে প্রশ্রয় দেন কেন? প্রশ্রয় দিচ্ছি না, শুধু এই যে শত্রু বাড়াতে চাই না, তাই সব কিছু মুখ বুঝে সহ্য করছি আর টাকা সেভ করছি, অনেক টাকা। দেখবেন একদিন আমি না আমার নিজের একটা স্যালন তৈরি করবই। আর আপনাকে বোর করছি? না না, একেবারেই না। আচ্ছা ঠিক আছে, আমি না আপনার ডায়েটটা একবার জিজ্ঞেস করে আসি ডক্টরকে, কেমন? হ্যালো। এ কি, আপনি কে? প্রিয়াঙ্কা কোথায়? আচ্ছা, প্রিয়াঙ্কার সাথে আপনার আবার কি দরকার? আপনি তো একটু আগেই ফোন করেছেন। না মানে অ্যাকচুয়ালি একজন ক্লায়েন্টের ব্যাপারে একটু কথা ছিল। তা আপনি কে? আমি প্রিয়াঙ্কার হাজবেন্ড। সরি, আপনাকে যাতে ডিস্টার্ব না করে সেজন্য আমি নিজেকে আপনার হাজবেন্ড বলেছি। ভয় পেয়ে গেছে, আর ফোন করবেন আপনাকে। থ্যাংক ইউ।
আগে আমাকে অনেক ছেলেই প্রপোজ করেছে, কিন্তু কেউ প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসেনি। আপনিই প্রথম। অফ, আশ্চর্য কথা, এতক্ষণ ধরে ফোনটা অফ কেন? আসুক, আছে আসুক বাড়িতে, দেখাচ্ছি মজা। কি হয়েছে? মানে এরকম আহত বাঘিনীর মতো ছোটাছুটি করছো, কোনো বিপদ আপদ? ভালো কথা জিজ্ঞেস করলেও উত্তর নেই, অদ্ভুত মানুষ বাবা। অনন করে চলে গেল। ঠাম্মি ছাড়ো না, উনি তো সারাক্ষণ রেগেই থাকেন, কারণে হোক আর অকারণে, ঠিক ওই মিস্টার গুন্ডা মাথা গরমের মতো। তুই নিজে কি রে? তুইও তো সারাক্ষণ রেগে থাকিস। আচ্ছা ঠাম্মি, তুমি আমার একটা কথা বলো তো, উনি কি সত্যি আর এ বাড়িতে খাবেন না? দূর, তুই খেপেছিস নাকি? আরে যদি না খেতে চাই আমি জোর করে মুখে খাবার ঠুসে দেবো। আর যদি উনি গ্রামের বাড়ি চলে যান? গ্রামের বাড়িতে কার কাছে যাবি? আমি তো আর ফিরবো না গ্রামেতে। সত্যি সত্যি বলছে ঠাম্মি? আরে সত্যি মানে একদম তিন সত্যি, সত্যি সত্যি সত্যি। ঠাম্মি কিন্তু নাথবু, আরো একটা ব্যাপার আছে রে। কি ব্যাপার ঠাম্মি? দেখ না, সোমনাথ তো চাকরি পেয়ে গেল, পূর্ণিমা তো একদম পোয়া বারো। এখন যদি আমাদের মহারাজ একটু রোজগার পাতি না করে তাহলে ওকে আর টিকতে দেবে না রে। তুই মহারাজকে একটু বল না, একটু ওকে রোজগারে মন দিতে বল না মা। চুপ করে আছিস কেন, বল না। ঠিক আছে ঠাম্মি, আমি চেষ্টা করব। চেষ্টা না তোকে করতেই হবে। ঠিক আছে। কিন্তু তার আগে আমি ওনার স্কুলে গিয়ে সবটা জানবো, সবটা। বাবার জ্বালায় এখন নাকি আমাকে চাকরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, রিটায়ারমেন্টের সময় জিএম বাবাকে অপমান করলেন, তার জন্য আমি বাড়ি বয়ে জিএম এর বাড়িতে গিয়ে তার নাকে একবারে ঘুষি বাজিয়ে দিলাম। পিএফ এর টাকা, গ্র্যাচুইটির টাকা, ওসব পেপার সমস্ত সাইনও করিয়ে নিয়ে এলাম। তবু নাকি জিএম কে জবাব দিতে আমাকে চাকরি করতে হবে। কেন ভাই, কিসের জন্য? নট আ ব্যাড জব। দেখি, একটা ফোন করে দেখি। হ্যালো, নমস্কার, হ্যাঁ আমার নাম ঋগ্বেদ মুখার্জি। আপনাদের কোচিংয়ে একজন ম্যাথস টিচারের প্রয়োজন দেখলাম, নাই কর্মখালি জায়গায় দেখলাম আর কি। আমি সেটা অ্যাপ্লাই করতে চাই। ওকে, আপনার কোয়ালিফিকেশনটা কি জানতে পারি কি? আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার অবধি পড়েছি। অবশ্য আমি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েও আপনি ইঞ্জিনিয়ারিং কেন কমপ্লিট করেননি জানতে পারি কি? না, আসলে আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল। মিস্টার ঋগ্বেদ, এখানে জবটা আপনার হচ্ছে না, প্লিজ কিছু মনে করবেন না। না, এতে মনে করার কিছু নেই, তবে আমি কিন্তু খুব ভালো পড়াই। অবশ্য আমি বুঝতে পারছি একজন ইঞ্জিনিয়ারিং ড্রপ আউটকে কেন আপনারা চাকরি দেবেন। রাখছি, নমস্কার। ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং ড্রপ আউটের কি ভালো চাকরি জুটবে বাবা?
অফিস বয়, মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস। হ্যাঁ, এখানেই কল করি। হ্যালো, বলুন। না মানে কর্মখালী বিজ্ঞাপন। আমাদের অফিস বয়ের কাজের মধ্যে ব্যাংকে গিয়ে অফিসের সমস্ত স্যালারি তোলার কাজও পড়ে। তাছাড়া ব্যাংকের আরও অনেক কাজও করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে, তাহলে আগামীকালে আপনি ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আসবেন। দেখুন, একটা কথা আমি লুকোতে চাই না, আমি একসময় জুভেনাইল হোমে ছিলাম। সে কি? আপনার সাহস হয় কি করে এখানে ফোন করার? এই কারণে আমি চাকরি খুঁজি না বাবা। অনেকবারই চেষ্টা করেছি আমার এই এলোমেলো জীবনটাকে ভালো করার জন্য, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবার এই দুনিয়া বুঝিয়ে দিয়েছে আমি অবাঞ্ছিত।